বিজেপির বিধায়ক, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে মিথ্যাচার করেছে, আমাদের ধর্মীয় ভাবাবেগে চরমভাবে আঘাত করেছে, যেটা আমাদের বুকে লেগেছে। আমরা এই কুলঙ্গার, মিথ্যাচার, অসভ্য, বর্বর অসীম সরকারের বিরুদ্ধে হাড়োয়া থানায় এফআইআর করলাম। আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান সাহেব যখন বিকালে ঘোষণা করলেন, আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, গণসংগঠনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর করলাম। আমরা আশাবাদী যে হাড়োয়া থানা যথাযোগ্য ব্যবস্থা নিয়ে এই এফআইআর কপি কোর্টে পাঠাবেন এবং অসীম সরকারের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবেন আমরা চাই। সেই সাথে সাথে একদিকে যেমন কোরআন শরীফ অবমাননা করার জন্য অসীম সরকারের শাস্তির দাবি জানাচ্ছি, পাশাপাশি এই কুলাঙ্গারের পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকার কোনো অবকাশ নেই। একে অবিলম্বে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষের কাছে অনুরোধ করব যে একে বিধানসভা থেকে খারিজ করা হোক, বহিষ্কার করা হোক এবং একে শাস্তি দেওয়া হোক। আজকের এই এফআইআর নিয়ে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাড়োয়ার ভাই আজিজউদ্দিন মোক্তার দেরকে, যে তারা একেবারে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছে গিয়েছে এবং তারা হাড়োয়া থানায় যাতে আইনি প্রক্রিয়াটা শুরু করা যায় অসীম সরকারের বিরুদ্ধে। কেননা ওরা চাইছে ধর্মীয় উত্তেজনা তৈরি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ভেদাভেদের পরিবেশ তৈরি করতে। এই পরিবেশটার আমরা সব সময় বিরোধী। আমরা ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই হাজার হাজার বছর ধরে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, এটা আমাদের বিশ্বাস, এটা আমরা মনে করি। কিন্তু আজকে অসীম সরকার সে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে যেভাবে আঘাত করছে, পবিত্র কোরআন গ্রন্থ এসেছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, এটা অসীম সরকার বুঝতে পারছেন না। তাই তিনি সেই পবিত্র কোরআনের মতো একটা ধর্মগ্রন্থ, যেটা ঐশী বাণী, যেটা নিয়ে গোটা বিশ্বের মনীষীরা মূল্যায়ন করে বলেছেন যে মনুষ্য সমাজের সভ্যতার পথ দেখিয়েছে, সেই রকম একটা পবিত্র কোরআন সম্পর্কে অসীম সরকার এত কুরুচিকর মন্তব্য করেছেন, যা একটা লেখাপড়া শেখা মানুষের মুখে অত্যন্ত অশোভনীয়। একটা ভদ্রলোকের মুখে এই ধরনের মন্তব্য কতটা বেমানান তা নিশ্চয়ই রাজ্যের এবং দেশের হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছেন। আমি অসীম সরকারকে বলবো, দ্রুত আপনি ক্ষমা প্রার্থনা করুন, আপনার ভুল স্বীকার করুন। আপনি তো দ্বিচারিতা করছেন। বিগত দিনে আপনি মুসলমানদের পক্ষে কথা বলেছেন। আপনি বাংলাদেশে যখন ছিলেন, বাংলাদেশের নাগরিক যখন ছিলেন, তখন আপনি মুসলমানদের ধর্মসভায় গিয়েছেন। আজকের ভারতবর্ষে এসেও আপনি সেকুলার ছিলেন। যেই বিজেপিতে ভোটে দাঁড়িয়েছেন, আপনি তখন মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করেছেন। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতা অসীম সরকারের কেন? আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি ভদ্র মানুষ হন, আপনি দেশের জনপ্রতিনিধি, তারপরে এই ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে কেন আঘাত হানবেন? আপনি আজকে কিন্তু নিজের জায়গা নিজে সর্বনাশ করার জন্য চেষ্টা করছেন। আমরা নির্বাচন কমিশনে যাব, আমরা জানতে চাইব যে আপনি যে 2021 সালে ভোটে দাঁড়িয়েছিলেন, তখন আপনি ভারতের নাগরিক কিভাবে হয়েছিলেন। আমরা জেলা শাসকের কাছে জানতে চাইব, আমরা রাজ্যের নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব, আপনি একজন বিদেশি নাগরিক হয়ে কিভাবে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব করছেন, কিভাবে আপনি ভোটার তালিকায় নাম তুলেছেন, কত সাল থেকে আপনার ভোটার তালিকায় নাম এসেছে, সেই ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কারা আপনাকে মদত জুগিয়েছে। তখন তো সিএ আইন ছিল না, কে আইন ছিল না, কে আইনের ভিত্তিতে তো আপনি নাগরিক হননি। কে আইন তৈরি হয়েছে 2020 সালে। তাহলে আপনি কেন
কোন পথে, কোন অবৈধ পথে ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছেন তা আমরা জানতে চাইব নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের কাছে সঠিক উত্তর না পেলে আমরা যাব রাজ্যের রাজ্যপালের কাছে, আমরা যাব বিধানসভার যিনি স্পিকার তার কাছে। সবার কাছে যদি সদুত্তর না পাই, আমরা শেষে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব যে অসীম সরকার কিভাবে নাগরিকত্ব পেয়েছিলেন, তারপরে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলেছিলেন, সব জানতে চাইব। হাইকোর্টের কাছে উত্তর না পেলে আমরা মহামান্য সর্বোচ্চ আদালতেও কিন্তু পৌঁছাতে বাধ্য হব। আশা করি অসীম সরকার তিনি আর নতুন করে শত্রু বাড়াবেন না, তিনি মুসলমানদের প্রতি আঘাত হানবেন না, মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করবেন না, মুসলমানদের বিশ্বাসের জায়গা পবিত্র কোরআনের প্রতি তিনি যে মন্তব্য করেছেন তা অবিলম্বে তিনি প্রত্যাহার করবেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করবেন। আমরা এই প্রত্যাশা রাখছি। একই সঙ্গে আমরা রাজ্যের শান্তিপ্রিয় আইন মেনে যারা কাজ করেন তাদেরকে বলবো, আগামীকাল রাজ্যের প্রত্যেকটা থানাতে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর করুন। কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে কিংবা একাধিক ব্যক্তি আলাদা আলাদা ভাবে আপনারা থানায় এফআইআর করুন। আমি নিজে আগামীকাল দেগঙ্গা থানায় যাব, কেননা আমি দেগঙ্গা থানার একজন নাগরিক, নিজে দেগঙ্গা থানায় যাব। দেগঙ্গা থানায় গিয়ে আমি মোহাম্মদ কামরুজ্জামান, আমি আমার পরিচয় দিয়ে, আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে, সেই জন্য যে ব্যক্তি আঘাত দিয়েছেন সেই অসীম সরকার, তার বাবার নাম উল্লেখ করে, তার বর্তমান ঠিকানা উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় যে আইন বিধি আছে, যে আইন বিধিতে কারো ধর্মীয় বিশ্বাসের উপরে আঘাত আনা যায় না, সেই আইন বিধি অনুযায়ী অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হবে। আশা করি রাজ্যের বিভিন্ন থানাতে কেউ আইন হাতে তুলে নেবেন না, সবাই আইনকে সম্মান জানিয়ে আইনের পথে আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এফআইআর কে মর্যাদা দিয়ে যদি আইনি কারওয়াই শুরু না করে, তাহলে প্রত্যেকটা এফআইআর এর কপি নিয়ে আমরা কোর্টে যাব এবং তারপরে আদালতেই পুলিশের সাথে এবং অসীম সরকারের সঙ্গে দেখা হবে।